কোটা সংস্কার নিয়ে আজ দিনভর অফলাইন অনলাইন আলোচনা, নতুন কর্মসূচি ঘোষণা সন্ধ্যায়। রাজধানীর বিভিন্ন স্থানে এখনো জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতির অবনতি টাঙ্গাইলে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে গত কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান করছেন তারা। পাশাপাশি দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বন্ধ রয়েছে পাঠদান সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। শিক্ষকদের আন্দোলন শুরুর পরই ওবায়দুল কাদেরের সাথে তাদের বৈঠকের কথা শোনা গেলেও তা হয়নি। অবশেষে আজ সকাল 11:30টার দিকে ধানমন্ডিতে যান শিক্ষক নেতাদের একটি প্রতিনিধি দল। কোটা ইস্যুতে সংসদে আইন পাশ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে ঘোষণা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের। চলমান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে একথা বলেন আন্দোলনের নেতারা। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নেয়। রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে সর্বোচ্চ 5% কোটা রেখে যৌক্তিক সংস্কার করে স্থায়ী সমাধান চান তারা। আন্দোলনে নানা বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে শাহবাগের জমায়েত থেকে আজ শনিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি দেওয়ার কথা জানানো হয়। গতকালের প্রবল বৃষ্টিতে তৈরি জলাবদ্ধতা এখনও রাজধানীর বিভিন্ন স্থানে। জলাবদ্ধতায় গতকাল দিনভর আর সারা রাতই ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। রাজধানীর প্রায় সর্বত্রই যানবাহন চলাচলে ছিল ধীরগতি। ফলে শুক্রবার রাতেও বিভিন্ন স্থানে দেখা দেয় যানজট। গতকাল শুক্রবার সকাল 6টা থেকেই রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল থেকে রাজধানীতে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নগরীর প্রায় সব রাস্তায় পানি জমে যায়। মতিঝিল, ধানমন্ডি, গুলশান, মিরপুর, সায়েদাবাদ সহ বিভিন্ন স্থানের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমে জলাবদ্ধতায় দুর্ভোগ বাড়ে পথচারীদের। 3 থেকে 4 গুণ ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছতে হয় অনেককে। পানি দিয়ে গাড়ি চালাতে বেগ পেতে হয় চালকদের। ভোগান্তির জন্য নগর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগী মানুষ। টাঙ্গাইলে ফের বেড়েছে বন্যার পানি, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এদিকে সিলেট, সিরাজগঞ্জ সহ বেশ কিছু জায়গার পানি কমতে শুরু করেছে। কুড়িগ্রামে কমতে শুরু করেছে সব কয়টি নদ নদীর পানি। তবে ব্রহ্মপুত্র নদের পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। এখনো পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। তলিয়ে রয়েছে রাস্তাঘাট ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। টাঙ্গাইলে সব কটি নদীর পানি আবার বেড়েছে। দুর্ভোগ পড়েছে বানবাসীরা। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, গোখাদ্য ও স্যানিটেশনের অভাব। আবারও ঘরবাড়িতে পানি ওঠায় পানিবন্দী মানুষগুলো কেউ উঁচু জায়গা, কেউ বা আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। মানবেতর দিন কাটছে তাদের। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানিবন্দী চরাঞ্চলের অসংখ্য মানুষ। নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পানি কমার সাথে সাথে বন্যা কবলিত এলাকায় ডায়রিয়া সহ নানা রোগবালাই দেখা দিয়েছে। নিষিদ্ধ নেট জাল দিয়ে অবাধে চিংড়িপোনা আহরণ চলছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে এই কাজ। ধ্বংস করছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী, কমে যাচ্ছে দেশি মাছ। অভিযোগ আছে অভয়াশ্রম ঘোষণা করা খালে বিষ দিয়ে মাছ ধরারও। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রজনন মৌসুম ঘোষণা করে সুন্দরবন সংলগ্ন নদীখালে 1 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সেই সাথে সুন্দরবনে বনজীবী ও পর্যটকদের ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞার তোয়াক্কা করা হচ্ছে না। জাল ধরবো না, করবো কি? আজকে জাল না ধরে কালকে বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে। এটা ধরা নিষিদ্ধ কাজ, তারপরও পেটের জন্য আমরা ধরি। নিষিদ্ধ সময়েও অভয়াশ্রম ঘোষণা করা খালে বিষ দিয়ে মাছও ধরছেন অনেকে। এই বন্ধটা দেওয়া ফাঁকি দেওয়া মানে আমরা 10টা ভালো ভালো যে বিক্ষিপ্ত জালে তারা তো বন্ধ, কাগজপত্র বন্ধ হয়ে বসে থাকে। আর যারা চোর তারা বস্তা নিয়ে যায়, ড্রাম নিয়ে যায়, আইডি দিয়ে মাছ মারে। বন কর্মকর্তারা বলছেন এভাবে চলতে থাকলে নদ নদীতে মাছের সংকট দেখা দেবে।
আমরা সারা দেশে সব জায়গায় অবস্থান করতে পারি না, আমরা সুন্দরবনে চাকরি করি। আমাদের যে টেরিটরি আছে সেই টেরিটরিতে কেউ না ধরতে পারে এ ব্যাপারে আমরা সবসময় চেষ্টা করতেছি। বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, নেট জালের ব্যবহার বন্ধ করা তাদের দায়িত্ব নয়। আর মৎস্য কর্মকর্তার দাবি, প্রতিদিন অভিযান চালাচ্ছেন তারা। যে কোনো অবৈধ বা চরগড়া জালের বিরুদ্ধে আমাদের অভিযান 12 মাসই রয়েছে এবং এটা চলমান রয়েছে। গতকালও আমরা প্রায় 7,000 মিটার নেট জাল পুড়িয়ে ধ্বংস করেছি। তার আগের দিনও 3,000 মিটার করেছি। আর শুধুমাত্র অভিযান বা মোবাইল কোর্ট না, এর পাশাপাশি আমরা যে জায়গাগুলো আছে, বিশেষ করে সিগন্যাল টাওয়ার, জয়মনি, চিলা, যে অঞ্চল দিয়ে এই নেট জাল দিয়ে পোনা আহরণ করার চেষ্টা করা হয়, এগুলো কিন্তু আমরা এই জেলেদের বিরুদ্ধে জন্য আমরা সচেতনতামূলক সভা বা প্রচারণা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। 2002 সালে নেট জাল ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু দীর্ঘ কয়েক বছরেও এই নিষেধাজ্ঞা কার্যকর করতে না পারায় উপকূলের নদ নদীতে দেখা দিয়েছে মাছের সংকট। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বহাল রাখা হয়েছে আগের কমিটির মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে। 2 দিন পর পর রদবদলের খেলা প্রায় নিয়মিত কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে পিসিবির। সর্বশেষ টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির জেরে গত বুধবার সরিয়ে দেওয়া হয় 2 নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে। সামনেই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজ। তার আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পিসিবি। আগের কমিটি ছিল 7 জনের, তা কমিয়ে আনা হয়েছে 4 জনে। প্রধান কোচ ও অধিনায়কের সঙ্গে নতুন কমিটিতে দল নির্বাচনে ভূমিকা রাখবেন আগের কমিটির মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন 2টি টেস্ট খেলতে আগামী অগাস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। পেঙ্গুইনের ভবিষ্যৎবাণী, ইউরো ফুটবলে চ্যাম্পিয়ন হবে স্পেন। ব্যাকটেরিয়াও স্প্যানিশদের পক্ষে। রবিবার ইউরো ফুটবলে ফাইনালে লড়বে স্পেন ও ইংল্যান্ড। এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কে জিতবে শিরোপা। ম্যাচ নিয়ে নানা কৌতূহল দর্শক সমর্থকদের। করা হচ্ছে ভবিষ্যৎবাণী। স্পেন ইউরো জিতবে বলে ভবিষ্যৎবাণী দিয়েছে লন্ডন চিড়িয়াখানার পেঙ্গুইন। ইউরোর চূড়ান্ত ফলাফলের জন্য একটিতে ইংরেজি পতাকা এবং একটিতে স্প্যানিশ পতাকা দিয়ে 2টি বালতিতে খাবার রাখা হয়। সেখান থেকে একজন হামবোল্ট পেঙ্গুইন স্পেনকে বিজয়ী হিসেবে বেছে নিতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়। জার্মানির সবচেয়ে অনন্য ক্রীড়া ওরাকল ইউরো ফাইনালে স্প্যানিশ জয়ের ভবিষ্যৎবাণী করেছে। একটি ফুটবল মাঠের অনুরূপ একটি পেট্রি ডিশে জন্মানো কোলি ব্যাকটেরিয়া ব্রিটিশ পেনাল্টি বক্সের পক্ষে ছিল, যা মাইক্রোবায়োলজিস্ট মার্কাস এগার্টের ব্যাখ্যায় স্প্যানিশ বিজয়কেই বোঝায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।